Hello guys, I am Mohammad Mashur Rahman and welcome to our channel Triple E Tutorials. আজ থেকে আমরা একটা প্লেলিস্ট চালু করছি অটোক্যাড ইলেকট্রিক্যালের। এর আগে একটা ভিডিও দিয়েছি অটোক্যাড কীভাবে আমরা ফ্রি পেতে পারি 1 বছরের জন্য স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে। যেহেতু অটোক্যাড একটা পেইড ভার্সন ইউজ করতে হয়, সেখানে আমরা স্টুডেন্ট অ্যাকাউন্ট ইউজ করে আমরা 1 বছরের জন্য ফ্রি লাইসেন্স নিতে পারি। সেটা ভার্সিটি বা কলেজের স্টুডেন্ট অ্যাকাউন্ট হইতে হবে। তো আজকে আমাদের লেকচারের প্রথম ভিডিও আমরা দেখব অটোক্যাড, জানবো অটোক্যাড সম্পর্কে। আজকের ভিডিও থেকে আমরা শুরু করব অটোক্যাড কীভাবে আমরা পূর্ণাঙ্গভাবে শিখতে পারবো। আমি পার্ট বাই পার্ট একটি লেকচার সিরিজ হিসেবে চালু করতেছি, যা ইউটিউবে একটা প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন। অটোক্যাড সম্পর্কে আমরা কিছু জানব। তো অটোক্যাডের আমরা যে ভার্সনটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে অটোক্যাড ইলেকট্রিক্যাল। তো এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের একটা বেস্ট একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জন্য। ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে গেলে আমাদের অটোক্যাডটা শিখতে হয়, কারণ হচ্ছে অটোক্যাডের মাধ্যমে আমরা প্ল্যানিং, ডিজাইন অনেক কিছু করতে পারি। শুধু আমাদের ক্ষেত্রে না, সিভিল, মেকানিক্যাল, সকল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে অটোক্যাডটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সফটওয়্যার, যা আমরা দেখতে পাচ্ছেন একটা প্ল্যানিং, ডিজাইন সব কিছু আমরা কি অটোক্যাড দিয়ে করি। তো অটোক্যাড সম্পর্কে আমরা হালকা পাতলা জানলাম এবং আমরা অনেকেও জানি অটোক্যাডটা কীভাবে ইউজ করতে হয়, এবং যারা জানি না তাদের জন্যই আমরা এই ভিডিও প্লেলিস্টটা চালু করতেছি। তো অটোক্যাড সম্পর্কে আমরা তো টুকটাক জানি, এখন অটোক্যাডটা কীভাবে আমরা ইনস্টল দেব সেই ভিডিওটা আগে দেখাইছি, লাইসেন্স পাবো। তারপরে আমি দেখাচ্ছি অটোডেস্কে যদি আমরা ঢুকি, autodesk.com ঢুকলে এখানে সাইন ইন করতে বলবে। যাদের সাইন ইন করা নাই, মানে অ্যাকাউন্ট করা নেই অটোডেস্কে, তারা আগের ভিডিওটা দেখবেন কীভাবে অটোডেস্কে অ্যাকাউন্ট করতে হয়, স্টুডেন্ট অ্যাকাউন্ট। আমার স্টুডেন্ট অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করব। যাদের লগ ইন করা নেই, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, তারা পুরো ভিডিওটা দেখবেন, একে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমি আমার অ্যাকাউন্টে ঢুকে গেছি এবং আমার পিকচার যেখানে দেখা যাচ্ছে এখান থেকে আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে ঢুকব। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে ঢুকলে আমার নেট হলো, যার জন্য আমি আগে বের করে রাখছি, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেখানে আমার যে প্রোডাক্টগুলো আছে অটোক্যাড আর্কিটেকচার, অটোক্যাড ইলেকট্রিক্যাল, অটোক্যাড MEP, এই ধরনের যত ধরনের প্রোডাক্ট আছে অটোক্যাডের সবগুলো পেয়ে যাবো। এখান থেকে আমাদের যে ভার্সনটি প্রয়োজন 22 থেকে 25 এরা অফিসিয়ালি দিচ্ছে, বাদ এইগুলো ক্র্যাক নিতে হয়। তাই আমি ক্র্যাক ইউজ করি না। অনেকের পিছিয়ে অনেক রিকোয়ারমেন্ট থাকে, যে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যদি হেল্প ডেস্কে এখানে সার্চ বক্সে যদি আমরা দেই যে রিকোয়ারমেন্ট, তাহলে আমাদের দিয়ে দেবে রিকোয়ারমেন্ট। তো আমরা যে ভার্সন নিতে চাই সে ভার্সনের রিকোয়ারমেন্ট দেখতে পাবো এইভাবে। তো আমি ইউজ করি 25-এর রিকোয়ারমেন্ট। উইন্ডোজের যে রিকোয়ারমেন্ট সেটাতে হলো বেসিক হলো 8 GB, রেকমেন্ডেড হচ্ছে 32 GB। তো আমার ডিসপ্লে সাইজও ঠিক আছে, আর কিছু লাগে না। এখানে ম্যাকের সিস্টেম দেওয়া আছে, এটা 25-এ, এটা 24-এ, এইভাবে আমরা সবগুলো দেখতে পারবো। তো এইভাবে আমরা সেট আপ করে নেব। তো সেট আপ হয়ে গেলেও, এবং আমার এখানে দেখেন আমার 16 GB আছে, 8 GB যেহেতু বেসিক, আমার 16 GB আছে, ওই জন্য আমি 25-এরটাই দিয়ে দিয়েছি। দেন আমি অটোক্যাড ইলেকট্রিক্যাল ইনস্টল করার পর এরকম একটা আইকন পাবো, সেই আইকনে আমি ডাবল ক্লিক করে ওপেন করব। যেহেতু অটোক্যাড একটা ভারী সফটওয়্যার, এই জন্য আমাদের সি ড্রাইভে একটু বেশি জায়গা রাখতে হয় এবং এটা একটু লোড নেয় অনেক ওপেন করার সময়। ওপেন হয়ে গেছে। তো ওপেন হলে এরকম একটা ইন্টারফেস পাবো। এর পাশে আমাদের প্রজেক্ট ম্যানেজার থাকবে, আমাদের কোনো প্রজেক্ট ওপেন করা বা ক্রিয়েট করার জন্য একটা অপশন থাকবে, এবং রিসেন্ট টাইমে যে প্রজেক্ট কাজ করেছি বা যে প্রজেক্ট আমরা দেখেছি সেসব প্রজেক্টগুলো এই পাশে আমাদের দিয়ে দেবে। তো এটার আগে আমি প্রথমে একটু এই ইন্টারফেসে আগে দেখি। এখানে একটা এই নামে একটা চিহ্ন আছে, এটা হচ্ছে অটোক্যাডের একটা স্যাম্পল। এখানে কয়েকটা অপশন আছে, নিউ, ওপেন, তারপর এখানে
দেখেন যে নিউ আছে, এখান থেকে আপনি ফোল্ডার যদি আপনার পূর্বে কোনো কাজ করা ফোল্ডার থাকে সেটা ওপেন করতে পারবে। তারপর শিট আছে, প্রজেক্ট ম্যানেজার যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রজেক্ট ম্যানেজার শো করতেছে। আর এখান থেকে আমরা একটা প্রজেক্ট ওপেন করতে পারবো এবং ক্রিয়েট করতে পারবো। ওপেন করার জন্য আমরা যে কোনো ফাইল থেকে ওপেন করতে পারবো। ওপেন ফাইল করলে সেটা আমাদের ফাইলে নিয়ে যাবে, সেখান থেকে আমরা ওপেন করতে পারবো। এখানে যে নিউ করি তাহলে নিউয়ের জন্য আমার এই পাশে ক্লিক করবো, আমরা দেখবো অটোক্যাড ইলেকট্রিক্যাল। তো আমাদের বিভিন্ন ধরনের টেমপ্লেট থাকে। টেমপ্লেট হচ্ছে একটা ফরম্যাট, যে ফরম্যাটে আমরা কাজটা করবো শিটের একটা ফরম্যাট। তো এখানে দেখেন যদি আমরা দেই আর একবার দেখাই, এই ব্রাউজার টেমপ্লেট আছে। তো আমাদের অটোমেটিক অনেক ধরনের টেমপ্লেট ক্রিয়েট করা আছে। এই ধরনের টেমপ্লেট নিয়ে আমরা কাজ করতে পারি। যেমন এখানে অটোক্যাড ইলেকট্রিক্যাল আছে, অটোক্যাড ইলেকট্রিক্যাল আইইসি, এটা হচ্ছে 2D আর এটা হচ্ছে 3D। এটা এই ক্যাডের ন্যাচারাল প্লট, এটা 2D, 3D। এটা আমাদের যে কোনো একটা প্লট নিয়ে কাজ করবো। তো প্রথমে আমরা যেহেতু অটোক্যাড ইলেকট্রিক্যাল নিয়ে কাজ করতেছে, অটোক্যাড ইলেকট্রিক্যাল এছাড়াও আমাদের শিটে আছে কয়েকটা আছে, যেমন আর্কিটেকচার আছে, সিভিল আছে, ম্যানুফ্যাকচার আছে। তো এখানে আমরা অটোক্যাড ইলেকট্রিক্যাল নিয়ে কাজ করব। এখানে কী করলাম, আমরা সিলেক্ট করে দিয়ে ওপেন করলাম। তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলাম। তো আমরা এই পাশে দেখতে পাচ্ছি স্টার্ট, যে স্টার্ট মেনুটা ছিল তার পাশে আমাদের ড্রাইভ 1, মানে আমরা এখন নাম দিই না, এটাকে আমরা সেভ করব। তো সেভ অপশন দেখাচ্ছি। তো এই হলো আমাদের শিট। এই শিটে আমরা কাজ করব। আসলে এই শিটের যে এরিয়া সেটা অসীম, কয়েকটা পৃথিবীর সমান। তো আপনি যতই ছোটো করেন এটা এরিয়া শেষ হবেন, বা আপনি যত বড় করেন তত বড় করা যাবে এটা। তো এরিয়াটা এত বিশাল যার কারণে অটোক্যাডে কাজ করা সবচেয়ে সুবিধাজনক। তো আমাদের উপরে দেখা যাচ্ছে এ নামে একটা স্যাম্পল আছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো নিউ অপশন আছে। এখান থেকে আমরা যেভাবে একটা প্রজেক্ট ফাইল তৈরি করলাম, ওপেন করলাম, সেটা এখান থেকে ওপেন করতে পারবো। যদি আমাদের ব্রাউজারে কোনো ফাইল থেকে থাকে সেভ করতে পারবো। সেভ অ্যাজ, মানে সেভ অ্যাজটা কি, সেভ করা ফাইল আরেক জায়গায় আমি নতুন করে সেভ করবো। ইম্পোর্ট করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো, পাবলিশ করতে পারবো, তারপর প্রিন্ট করতে পারবো। যেহেতু আমাদের এই প্রজেক্টগুলো কমপ্লিট হওয়ার পরে সাবমিট করতে গেলে প্রিন্ট করা জরুরি, তো প্রিন্ট অপশন আছে আমাদের। এবং এখানে অপশন এবং এক্সিট অটোক্যাড ইলেকট্রিক্যাল 2025 দেওয়া আছে। তো প্রথমে আমরা দেখলাম তারপরে আমাদের কি নিয়ম, কয়েকটা শর্টকাট আইকন দেওয়া আছে যেটা থেকে আমরা ইজিলি কাজ করতে পারি। এখানে যে অপশানগুলো দেওয়া ছিল, নিউ, ওপেন, সেভেস, এখানে সবগুলো দেওয়া আছে। যদি না দেওয়া থাকে, এখানে অনেক ধরনের পয়েন্ট ছিল, আমি কিছু হাইট পেতেছি, এই হাইটটা আমরা এখান থেকে করতে হবো। এখানে পুল ডাউন মেনু আছে, এই পুল ডাউন মেনুতে চাপ দিলে আমাদের যে জিনিস প্রয়োজন আমাদের ক্লিক করলে সেই জিনিসগুলো সামনে চলে আসবে। তারপর এখানে আছে হাইড মেনু বার। তো আমরা যখন হাইড মেনু বার করছি, এখানে একটা মেনু বার ছিল, সেই মেনু বারটা চলে গেছে। দেন আমি আবার শো মেনু বার করলাম, আমাদের এখানে একটা মেনু বার চলে আসছে। যেমন আছে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, ড্র, এই ধরনের প্রজেক্ট চলে আসছে। এরপরে আমাদের এখানে লেখা আছে অটোক্যাড ইলেকট্রিক্যাল, যে ভার্সনটা আমরা ইউজ করতেছি। এবং এখান থেকে আমরা যে কোনো ধরনের হেল্প নিতে পারব। মানে আমরা যদি ইন্টারনেট থেকে আমরা যদি লিখি কোনো একটা বিষয়, আর সেটা যদি আমাদের অটোক্যাডের আন্ডারে থাকে, তাহলে আমরা এটা পেয়ে যাব। এখানে দেওয়া আছে, আমি ফাইল দিয়ে দিছি, ফাইল সম্পর্কে তারা অনেক ধরনের ডকুমেন্ট দিয়ে দিতেছে, আমরা ওটাকে দেখতে পারবো। আমাদের কোনো হেল্প লাগলে এখান থেকে আমরা নিতে পারবো, যদি সেটা এখানে থেকে থাকে। তারপর এখানে আমার স্টুডেন্ট অ্যাকাউন্টটা অ্যাড করা আছে, যারা অ্যাড করা নেই তারা অ্যাড করে নেবে। তারপর তো এই তো ছিল চৌপড়ে বার। তারপরে মেনু বার যেটা ছিল, ফাইল আছে, ফাইলে অনেক ধরনের অপশন আছে। তো এই ধরনের কাজের সাথে আমরা ধীরে ধীরে দেখবো। এডিট অপশন আছে, কাট, কপি, লিঙ্ক, পেস্ট, ডিলেট, সিলেক্ট,
বিভিন্ন ধরনের আছে। ভিউতে আমরা জুম, প্ল্যান এই ধরনের অনেক ধরনের আছে। দেখেন আমি আজকে শুধু দেখাই যাব, এরপরের ভিডিও থেকে কোনটার কী কাজ, কীভাবে আমরা কাজ করতে পারি সেটা আমরা দেখব। তো মেনু বার, আর এইটা হলো আমাদের অটোক্যাডের মেইন বার। তো এখান থেকে আমাদের কাজ, যেমন হোম বাটন, এখানে বিভিন্ন ধরনের সিস্টেম দেওয়া আছে, যে সিস্টেমে আমরা কাজগুলো করতে পারবো। প্রজেক্টে দেওয়া আছে স্কিমেট। তো আমি কিছু বলি, এখানে যে লাইন দেওয়া আছে একটু দেখাই। আজকে যেহেতু ইন্ট্রো ক্লাস, সেহেতু বেশি কিছু দেখাবো না, শুধু আলোচনা করবো হালকা পাতলা। যেমন লাইন আছে, লাইনটা যদি নেই, লাইন এখান থেকে একটু লাইন ড্র করতে পারবো। সে লাইন ড্র করতেছে। তারপরে যদি পলি লাইন আছে, পলি লাইন তারপর লাইন আর পলি লাইন মোটামুটি সেম, পার্থক্য আছে যখন কাজ করবো তখন আমরা দেখাবো। এখানে সার্কেল আছে, সার্কেল ড্র করতে পারবো। ওখানে ড্র অপশন, অনেক ধরনের অপশন আছে, সেগুলো আমরা ইউজ করবো, কাজ দেখবো। এখান থেকে রেক্টেঙ্গুলার, পলিগন, আর্ক এগুলো দেখবো আমরা। মডিফায়ার আছে, লেয়ার, ব্লক, প্রপার্টিস। তারপরে প্রজেক্টে গেলে অনেক ধরনের থাকে, প্রজেক্ট টুলস, আদার টুলস। স্কিমেটিংয়ে গেলে, স্কিমেট বলতে আমাদের বোঝাচ্ছে সার্কিট তৈরি করা, লাইন তৈরি করা। তো ইলেকট্রিক্যালে অন্যান্য ভার্সনে এই স্কিমেটিক অপশনটা নেই, শুধু আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যালে এই অপশনটা আছে স্কিমেট। তো এটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট সেগুলো দেখতে পারবো। যেমন এখান থেকে যদি আমার মোটর আছে, বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট আছে, লাইট, 3 ফেজ মোটর, এখানে 3 ফেজ মোটর বসাইতে পারবো। এটার কাজ কীভাবে সেগুলো আমি সব দেখাবো, ধীরে ধীরে আসবে। যেহেতু এটা বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল প্লেলিস্ট চালু করতেছি, এই জন্য ধীরে ধীরে আমাদের সাথে ধৈর্য সহকারে শিখতে হবে। তাহলে দেখবেন আপনি অটোক্যাডের একজন মাস্টার হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।